আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আম্মা বা'দ। মারকাজুল উলুম উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনে যুক্ত দিনের ধারক বাহক আমার অত্যন্ত প্রাণজ তালেবুল ইলম ভাইরা, আজকে আমাদের নির্ধারিত দর্স আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহের 12 নম্বর দর্স। আজকে আমরা হাকিম, মাহকুমুন ফি এবং মাহকুম আলাইহি সম্পর্কে আলোচনার প্রয়াস পাবো। আল ফাসলু সানি আল হাকিম। قلنا في تعريف الحكم إنه خطاب الله تعالى المتعلق بأفعال المكلفين طلبا أو تخييرا أو وضعا। হুকুমের সংজ্ঞায় আমরা বলে এসেছি যেটা আল্লাহর পক্ষ থেকে সম্বোধন দায়িত্বশীল বান্দার কাজের সাথে সম্পৃক্ত। দায়িত্বশীল বান্দা থেকে কোনো কাজের অনুসন্ধান বোঝাবে অথবা কোনো কাজের এখতিয়ার বোঝাবে অথবা হুকুমটা এটা হুকমে ওয়াজঈ হবে। وهذا التعريف يشير إلى أن مصدر الأحكام في الشريعة الإسلامية والله تعالى وحده। এই সংজ্ঞাটাই আমাদেরকে ইঙ্গিত পোষণ করছে যে ইসলামী শরিয়ার যাবতীয় আহকামের উৎস হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালা হাদা, এই মূলনীতির ভিত্তিতেই আমরা বলতে পারি ফাল হাকিমু আই আল্লাযী ইয়াসদুরু আনহুল হুকমু ওয়াল্লাহু ওয়াহদাহ। হাকিম হচ্ছেন ওই মহান সত্তা যার থেকে হুকুম বিধৃত হয়, বের হয়, আর তিনি হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ওয়াহদা। ফালা হুকমা ইল্লা মা হাকামা বিহি। হুকুম সেটাই যার সম্পর্কে আল্লাহ আদেশ দিয়ে থাকেন। ওয়ালা শারআ ইল্লা মা শারআহ। আর আমরে মাশরু সেটাই যেটা তিনি মাশরু করে থাকেন। ওয়ালা হাদা দাল্লাল কুরআন, এর উপর পবিত্র কোরআন প্রমাণ বহন করে। ও আজমা আল মুসলিমুন, এবং মুসলমানদের ঐকমত্য এর উপরই। ফাফিল কোরআন কওলুহু তাআলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনুল কারীমে এসেছে হুকুম বলতেই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আলা লাহুল হুকমু, হুকুম প্রদানের ক্ষমতা একমাত্র তারই। ওয়া আলা হাযাল আসাস,
কানাল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহু কুফরান। এই উপরিউক্ত মূলনীতির আলোকেই এটা বলা যায় যে আল্লাহ ছাড়া, আল্লাহর আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে যত বিধান প্রচলিত আছে এর সবই কুফরি। লিআন্নাহু লাইসা লিগাইরিল্লাহি সালতাতা ইসদারিল আহকাম। কারণ আল্লাহ ছাড়া গায়রুল্লাহ বা অন্য কারো জীবন চলার পথে বিধিবিধান আবিষ্কার করবার এই ক্ষমতা আধিপত্য আল্লাহ ছাড়া আর কারো নেই। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ব্যক্তিগত প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে আল্লাহর আইন, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আইনে যদি কেউ ফয়সালা নেয় বা সিদ্ধান্ত নেয়, যারা সিদ্ধান্ত নেবে আল্লাহর পক্ষ থেকে, এদের উপাধি হলো ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের আইনে বিশ্বাস করে না, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যেমন মির্জা ফখরুল বিএনপির লিডার বলেছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। হুম, এটা যদি তার বাস্তবিক আকীদা হয়ে থাকে তাহলে এখানে মুসলমানের গণ্ডির ভিতরে থাকলো না। হুম, ওমা ওয়াজিফাতুর রুসুল ইল্লা তাবলীগু আহকামিল্লাহ। টাকা দিয়ে আসে দিবে দেখি। নবী রাসূলদের দায়িত্ব হলো এই নেই। আল্লাহ প্রদত্ত হুকুমের প্রচার প্রসার, বিকাশ সাধন করা। ওমা ওয়াজিফাতুল মুজতাহিদিন ইল্লা আত-তাআররুফ আলা হাদিল আহকাম। আর মুজতাহিদের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত হুকুমের পরিচয় করিয়ে দেয়া, ওয়াল কাশফু আনহা বিওয়াসিতাতিল মানাহিজ ওয়াল কাওয়াইদ আল্লাতী ওয়াদাআহা ইলমুল উসুল। ইলমে উসুলে যেসব নীতিমালা নির্ধারিত রয়েছে সেই নীতিমালার আলোকে শরীয়তের বিধান খুলে দেয়া, এটাই হচ্ছে মুজতাহিদ উলামায়ে কেরামের দায়িত্ব। وإذا كان الإجماع منعقدا على أن الحاكم هو الله। যদিও এ, সব ধরনের হুকুমের প্রবক্তা একমাত্র আল্লাহ, এ ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা প্রতিষ্ঠিত, তবুও ইল্লা আন্নাল উলামা ইখতালাফু ফি মাসআলাতিন, একটি মাসআলায় উলামায়ে কেরামের ইখতিলাফ পরিলক্ষিত হয়। ওয়াইন শি'না কুলনা ফি মাসআলাতাইন। আর যদি বলি তাহলে দুটি মাসআলায় উলামায়ে কেরামের ইখতিলাফ পাওয়া যায় হুকুম সংক্রান্ত। আল উলা هل أحكام الله تبارك وتعالى لا تعرف إلا بواسطة رسله أو يمكن للعقل أن يستقل بإدراكها؟ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান একমাত্র নবী রাসূলদের মাধ্যমেই জানা যাবে, বোঝা যাবে, নাকি আকলের এই ক্ষমতা আছে যে আকল এককভাবে আল্লাহর এই বিধান বুঝতে পারবে? ওয়ালা আইয়ি আসাসিন ইয়াকুনু যালিকা, এই দুইটার মধ্যে কোনটা বলবৎ? এই হলো একটা প্রশ্ন। আর আরেকটা হলো وإذا أمكن للعقل أن يدرك حكم الله دون وساطة الرسول فهل يكون هذا الإدراك مناط التكليف وما يتبعه من ثواب وعقاب في الأجل ومدح وذم في العاجل؟
দ্বিতীয় মাসআলা হলো, যদি আকলের পক্ষে এটা সম্ভব যে আল্লাহর বিধান নবী রাসূলদের ওয়াসিতা ছাড়াই আবিষ্কার করা, যদি সম্ভব হয় আকলের পক্ষে, তাহলে কথা হলো ভাল ইয়াকুনু হাযাল ইদরাক মানাতুত তাকলিফ। আকল আল্লাহর বিধান যে আবিষ্কার করলো, এই আবিষ্কার করাটাই কি মুকাল্লাফ বান্দার উদ্দেশ্য হাসিলের জন্য যথেষ্ট? এবং এই আকলের মাধ্যমে বের হওয়া এই হুকুম পালন করলে তার জন্য সওয়াব বা একাব অথবা নিন্দা এবং প্রশংসা প্রযোজ্য কি প্রযোজ্য নয়। ইখতালাফাল উলামা ফি হাতাইনিল মাসালাতাইন, এই উভয় মাসালায় উলামায়ে ইখতিলাফ পাওয়া যায়। ওয়া নাহনু নুজমিলু আকওয়ালাহুম ফীমা ইয়ালি, আমরা সংক্ষেপে নিম্নে উলামায়ে কেরামের মন্তব্য এই ব্যাপারে তুলে ধরার প্রয়াস করব। সুম্মা নুতবিউ যালিকা বায়ানার রাজিহ মিনহা, এবং পাশাপাশি এই ইখতিলাফের মধ্যে কার মন্তব্য বা উক্তিটা প্রাধান্য সেটাও আমরা বলে দেব। القول الأول هو مذهب المعتزلة وفريق من الجعفرية، وخلاصته إن في الأفعال حسنا ذاتيا وقبحا ذاتيا। যে কিছু কিছু বিধিবিধান বা কাজ আছে যেগুলো সত্তাগত, যার মধ্যে সত্তাগত সৌন্দর্য পাওয়া যায়, আবার কিছু কাজ এমন আছে যার মধ্যে সত্তাগত কাবাহাত, অনিষ্টতা পাওয়া যায়। وأن العقل يستقل بإدراك حسن أو قبح أو قبح معظم الأفعال بالنظر إلى صفات الفعل وما يترتب عليه من نفع أو ضرر، أي مصلحة أي مفسدة। কখনো কখনো আকল একাই কোনো কাজের ভালো দিক বা কোনো কাজের মন্দ দিক বা অধিকাংশ কাজের এই মন্দ দিক, এই কাজের ধরন বুঝে আকল ফয়সালা করতে পারে। وإن هذا الإدراك لا يتوقف على وساطة الرسل وتبليغهم। এই কাজের ভালো মন্দ এই সাইড বুঝার ক্ষেত্রে নবী রাসূলের কোনো ওয়াসিতার প্রয়োজন নেই। فحسن الفعل أو قبحه أمران عقليان। কোনো কাজের সৌন্দর্যতা বা অসৌন্দর্যতা এটা আকলি বিষয়, বিবেক সিদ্ধ বিষয়, লা শরঈয়ান শরঈ বিষয় নয়। أي لا يتوقف إدراك ذلك على الشرع। যে এই কাজের মন্দ দিক বুঝতে হলে শরীয়তের দিক নির্দেশনা লাগবে, বা এই কাজের ভালো দিক বুঝতে হলে শরীয়তের আলাদা হুকুম প্রয়োগ করতে হবে, এরকম কিছু নেই। وإن حكم الله يكون وفق ما أدركته أو تدركه عقولنا من حسن الأفعال أو قبحها। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটাই হয়ে থাকে মানুষের আকল যেটা সমর্থন করে, তাকে ভিত্তি করে। কামা রাআহুল আকলু হুসনান ফাহুয়া ইনদাল্লাহি হুসনুন, যে কাজটা আকল সৌন্দর্য মনে করে এটা আল্লাহর কাছেও সুন্দর। ও মাতলুবু মিনাল ইনসানি ফিআলুহু, মানুষের কাছ থেকে শুধু এই ইরাদা করা হয় এই কাজের সম্পাদন। ও মাআল ফিআলি আল মাদহু ওয়া সওয়াব, এই কাজ সম্পাদন করলে প্রশংসিত হওয়া, সম্পাদন করলে প্রতিদান পাওয়া। ও মাআল মুখালাফাতি আয-যাম্মু ওয়াল ইকাব, আর এই কাজের উল্টামি করলে নিন্দা এবং শাস্তি, এই সবগুলোই নির্মিত হয় আকলের মাধ্যমে। ওমা রাআহুল আকলু কবিহান ফাহুয়া কবিহুন ইনদাল্লাহ, মানুষের আকল যে জিনিসের ভিতরে অনিষ্টতা জ্ঞান করে, এটা আসলে আল্লাহর কাছে
এই জিনিস সম্পর্কে এই আল্লাহর কাছে এই জিনিসটা মধ্যে অনিষ্টতা রয়েছে, অনিষ্ট বলে সাব্যস্ত হবে। ও মাসুল বিনাল ইনসান তারকুহু, সুতরাং আকল যে কাজের মধ্যে অকল্যাণ বা অনিষ্ট দেখে এই কাজটা বান্দার জন্য ছেড়ে দেওয়া জরুরি। তার কি আল মাদহু ওয়াত তাওয়াব, আর এটা ছেড়ে দিলে সে প্রশংসিত হবে, প্রতিদান পাবে। আল ফিআলি যা'আজ যাম ওয়াল ইকাব, আর আকল সমর্থন করে না এমন কাজ সম্পাদন করলে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। فأحكام الشرع في نظر أصحاب هذا القول، এই উপরোক্ত দাবির প্রবক্তা যারা, তাদের দৃষ্টিতে শরীয়তের বিধিবিধান আকলের উপরে নির্ভরশীল। ইল্লা মুওয়াফাকাতান লিমা আদরাকাহু আল আকল মিন হাইথু লা বালাগ বিহা, যে কোন কাজ করা ভালো আর কোন কাজ করা ভালো না, আকলে ফয়সালা করার পরে শরীয়তের বিধান এর পক্ষে আসে অথবা এর বিপক্ষে আসে। দেখা গেল মুতাজিলা এবং জাফরিয়াদের অভিমত। القول الثاني قول الأشعرية، أي أتباع أبي الحسن الأشعري ومن وافقه من الفقهاء، وهو قول جمهور الأصوليين. خلاصته أن العقل لا يستقل بإدراك حكم الله، আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বোঝার ক্ষেত্রে আকল স্বয়ং সম্পূর্ণ নয়। বাল লা বুদ্দা মিন ওয়াসাতাতির রাসূল ওয়া তাবলীগ, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বোঝার ক্ষেত্রে নবী রাসূলদের দখল অবশ্যই রয়েছে। আলাইসা বিল আফআলি হুসনুন জাতিয়্যুন ইউজিবু আলাল্লাহি আন ইয়া'মুরা বিহি, কামা লাইসা বিল আফআলি কুবহুন জাতিয়্যুন ইউজিবু আলাল্লাহি আন ইয়ানহা আনহু। কারণ কোন ফেয়ালের সত্তার ভিতরে এমন সৌন্দর্য নেই যে সৌন্দর্যকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের আদেশ করে তার উপর অত্যাবশ্যক হয়ে ওঠে, অথবা কোনো বস্তুর ভিতরে সত্তাগত এমন কাবাহত বা কল্যাণ বা অনিষ্টতা নেই যার উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের এই হারাম করা নির্ভরশীল হয়। فإرادة الله مطلقة لا يقيدها شيء, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, ইরাদা, কামনা, বাসনা এই সবগুলোই বন্ধন মুক্ত, কোনো শর্তের সাথে মশরুত নয়। কারণ আল্লাহর কিছু বিধান এমন আছে যেগুলো বাহ্যিক আকল সমর্থন করে না, কিন্তু আকল সমর্থন না করলেও এটা কোনো যায় আসে না। এই দ্বিতীয় প্রবক্তাদের মত। القول الثالث وهو قول أبي منصور الماتريدي، وهو ما ذهب إليه محقق الحنفية وبعض الأصوليين। তৃতীয় উক্তি হলো ইমাম আবু মনসুর মাতুরিদির, যিনি আমাদের ইলমুল কালাম বা ইলমুল আকাইদের ইমাম, তিনি এ সম্পর্কে এবং তার মুত্তাবিঈন যারা বা মুহাক্কিক হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো আন্নাল আফআল আন্না লিল আফআলি হুসনান ওয়া কবহান يستطيع العقل إدراكها في معظم أفعاله بناء على ما في الفعل من صفات وما يترتب عليه من مصالح ومفاسد، ولكن لا يلزم
من كون الفعل حسنا حسب إدراك العقل أن يأمر به الشرع، ولا يلزم من كون الفعل قبيحا أن ينهى عنه الشرع، لأن العقول مهما نضجت فهي قاصرة، ومهما اتسعت فهي ناقصة। তৃতীয় উক্তি হলো আমাদের উলামায়ে আহনাফের এবং আবু মনসুর আল মাতুরিদির। তিনি এই তাদের বক্তব্যের সারনির্যাস হলো যে আহকামাত বা কাজের ভিতরে সত্তাগতভাবে সৌন্দর্য এবং অসৌন্দর্য থাকতেই পারে, কিন্তু এই কাজের যে গুণগত মান আছে এবং এই কাজের ভিত্তিতে পারিবারিক সামাজিক যে মাসলাহাত আছে, কিন্তু আকল যদিও কোনো কাজের হসনিয়ত বুঝতে পারে, এটা বোঝা গেলেও এই যে তার মধ্যে এই তার মাঝে কল্যাণের দিক আকল দ্বারা বা বিবেক দ্বারা বুঝতে পারলেও যে এই এর বিধান সারের পক্ষ থেকে আসতেই হবে এমন কিছু নয়। অথবা কোনো বস্তুর ভিতরে তার এই সত্তাগত ভাবে অকল্যাণ পতিত আছে, এই পতিত থাকার কারণে এই সারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আসতেই হবে, এরকম কোনো জিনিস ওয়াজিব বা অত্যাবশ্যকীয় আল্লাহর উপর নেই। ولا يلزم من كون الفعل قبيحا أن ينهى عنه الشرع، لأن العقول مهما نضجت فهي قاصرة، ومهما اتسعت فهي ناقصة। কখনো কখনো মানুষের আকল বা বিবেক কোনো বিষয় বুঝতে গিয়ে ঘাটতি কমতি করে ফেলে, আবার কোনো সময় আকলের পরিধি বিস্তৃত হয় কিন্তু এরপরও সেটা অসম্পূর্ণ থাকে। القول المختار، والقول الثالث هو الراجح المؤيد بالكتاب وبالعقل। উলামায়ে আহনাফ এক্ষেত্রে যে চিন্তা দর্শন লালন করেন সেটাকে আমাদের মুসান্নিফ গ্রহণযোগ্য মত হিসেবে এখানে তুলে ধরেছেন, যে কোনো কাজের ভিতরে সত্তাগত কল্যাণের দিক থাকতেই পারে বা অকল্যাণের দিক থাকতেই পারে, আর এই কল্যাণের দিক থাকা কিংবা না থাকার উপর শরীয়তের বিধান আরোপ হওয়া প্রযোজ্য নয়। أما الكتاب ففيه آيات كثيرة تدل على أن الله إنما يأمر بما هو حسن وينهى عما هو قبيح، والحسن والقبيح ثابتان للأفعال قبل الأمر والنهي। কোরআনে কারিমে এমন কিছু বেশ আয়াত আছে যেগুলোর মাধ্যমে বা যেগুলো প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই বিষয়ের বিধিবিধান আরোপ করে থাকেন বা কাজের আদেশ দিয়ে থাকেন যে কাজের ভিতরে তার সত্তাগত সৌন্দর্য বিদ্যমান থাকে, অথবা কোনো কাজ থেকে এই আল্লাহ নিষেধ করেন যে কাজের ভিতরে সত্তাগত ভাবে অনিষ্টতা বা অকল্যাণ থাকে। ومنها قوله تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث، فما أمر به الشارع من عدل وإحسان ومعروف، وما نهاهم عنه من فحشاء ومنكر وبغي، وما أحل لهم من طيبات
وما حرم عليهم من خبائث. كل هذه الأوصاف الحسنة أو القبيحة كانت ثابتة الأفعال قبل ورود حكم الشرع فيها. যে কোনো কাজের সৌন্দর্যের দিক বা অসৌন্দর্যের দিক, এইটা শরীয়তের বিধান নাজিল হওয়ার আগেই কাজের ভিতরে আমির আছে। উহ, এবার আমরা আসি আল মাহকুম ফিহি সম্পর্কে একটু ধারণা নেই। الفصل الثالث المحكوم فيه. المحكوم فيه هو ما تعلق به خطاب الشارع. মাহকুম ফি হচ্ছে যার সাথে শরীয়তের বিধান বা সম্বোধন সম্পৃক্ত হয়ে থাকে। وهو لا يكون إلا فعلا, আর এটা অন্য কিছু হয় না, বরং কোনো কাজ বা কোনো আমলই হয়ে থাকে। وهو لا يكون إلا إذا فعلا وهو لا يكون إلا فعلا إذا كان خطاب الشارع حكما تكليفيا. أما في الحكم الوضعي فقد يكون فعلا للمكلف كما في العقود والجرائم. কিন্তু যদি হুকম ওয়াজঈ হয় তাহলে সেটা কখনো কখনো মুকাল্লাফ বান্দার ফেল হয়ে থাকে, যেমন লেনদেন এবং অপরাধজনিত বিষয়াসব। وقد لا يكون فعلا له, আবার কখনো কখনো তার যারে তার কাজ হয় না এবং তার দিকে নিসবত মনসুব হয়ে থাকে। ولكن يرجع إلى فعله كشهود شهر رمضان, যেমন রমজানের চাঁদ দেখা। الذي جعله الشهر سببا لوجوب الصيام, এই যে চাঁদ দেখাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান রোজা ফরজ হওয়ার কারণ বা সবব হয়ে থাকে। والصيام فعل للمكلف والمحكوم فيه يسمى أيضا بالمحكوم به. সিয়ামটা হলো মুকাল্লাফ বান্দার কাজ, আর মাহকুম বিহি হলো যাকে মাহকুম বিহি বলা হয়। ولكن التسمية الأولى أفضل وأول. يعني
একটা মিনিট, আমি আসতেছি। ولكن التسمية الأولى أفضل وأولى। এই কাজটাকে মহকুমফি নাম দেওয়াটাই বেশি উত্তম। وقوله تعالى وآتوا الزكاة، এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উক্তি, তোমরা যাকাত প্রদান করো। আল ইজাবুল মুস্তাফাদ মিন হাযাল হুকমি তাআল্লাকা বিফি'লিন লিল মুকাল্লাফ। এই আয়াত থেকে যে বিধানটা পাওয়া গেল, এই বিধানটা মুকাল্লাফ বান্দার কাজের সাথে সম্পৃক্ত। ওয়া ইতাউ যাকাত ওয়া জাআলাহু ওয়াজিবান, এটাকে ওয়াজিব করে দিয়েছে, অভ্যাস হয়ে। ওয়া কাউলুহু তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা, التحريم المستفاد من هذا الحكم تعلق بفعل المكلف। জিনার হরমতের বিধানটা এই আয়াত থেকেই পাওয়া গেছে, যেটা মুকাল্লাফ বান্দার কাজ। ওয়া জিনা ওয়া জাআলাহু মুহাররামান। এইভাবে প্রত্যেকটা বিষয়ের, হ্যাঁ, যেটাই আল্লাহর পক্ষ থেকে বিধান আসবে, তার কাজের সম্পর্ক হবে মুকাল্লাফ বান্দার সাথে। আগে কিছু আয়াত এখানে উপস্থাপন করা হয়েছে, যে ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযি ইল্লা আন তুগমিদু ফি। আমরা যাই মুহকাম আলাইহিদ আলোচনা। মহকুম আলাইহির আলোচনা একটু পরে আসছে। এখানে মহকুম বিহির সাথে সম্পৃক্ত আরেকটা বিষয়ের উল্লেখ উল্লেখ করা হচ্ছে। আল মাবহাসুল আউয়াল শুরুতু সিহহাতিত তাকলিফ বিল ফা'ল। কোন কাজ দিয়ে বান্দাকে দায়িত্ব প্রদানের শর্ত। আও শুরুতুল মুহকাম ফীহি, মুহকাম ফীহির মধ্যে কি কি শর্ত থাকা চাই সে ব্যাপারে। 69 নম্বর পর্ব। ইউশতারাতু ফিল ফি'লি হাত্তা ইয়াসিহহা আত-তাকলিফ বিহি জুমলাতু শুরুতিন। কোন কাজ দিয়ে বান্দাকে দায়িত্ব প্রদান, এ ব্যাপারে কয়েকটা শর্ত প্রযোজ্য। আউওয়ালান আন ইয়াকুনা মা'লুমান লিল মুকাল্লাফ ইলমান তাআম্মান, যে এই কাজ সম্পর্কে মুকাল্লাফ বান্দার পূর্ণ ধারণা, পূর্ণ জ্ঞান থাকা চাই। হাত্তা ইয়াতাসাওয়ারা কাসদুহু ইলাইহি ওয়া কিয়ামুহু বিহি কামা তালাবা মিনহু, যাতে করে এই কাজের ইরাদা বা এই কাজকে হুবহু ভাষণের মাধ্যমে উপস্থাপন করা যায়, সেজন্য পরিপূর্ণ মাত্রায় জ্ঞাত হওয়া জরুরি। ওয়ালা ইয়াসিহু আত-তাকলিফ বিল মাজহুল,
যে কোনো মজহুল বিষয় দ্বারা কোনো হুকুম আরোপ করা যায় না। ولهذا فإن التكليفات التي جاءت في القرآن مجملة। কোরআনুল কারীমে মুকাল্লাফ বান্দাকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, এইসব কাজের মধ্যে অস্পষ্টতা রয়েছে। কাসসালাতি ওয়াজ যাকাতি, এই অস্পষ্ট বিষয়গুলোকে সুস্পষ্ট করেছেন রাসূল করিম বায়্যানাহা রাসূল আলা ওয়াজহিন, তিনি এমন ভাবে এর বিবরণ দিয়েছেন ইয়ানফি ইজমালাহা লিমা লাহু মিন সালতাতি বায়ানি আহকামিল কোরআন। قال الله تعالى: وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। আল্লাহ বলেন وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। আমি আপনার উপর কোরআন নাযিল করেছি যাতে করে আপনি এর প্রত্যেকটা বিধান সুস্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করেন। والمراد بالعلم علم المكلف فعلا أو إمكان علمه। ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে দায়িত্বশীল বান্দা এই কাজ সম্পর্কে পূর্ণ অবগত হওয়া অথবা এই সম্ভাব্য ধারণা থাকা। بأن يكون قادرا بنفسه أو بالواسطة على معرفة ما كلف به। যে এই কাজ সম্পর্কে তার ব্যক্তিগত ধারণা থাকা অথবা কোনো মাধ্যম অবলম্বন করে এ বিষয় সম্পর্কে অবগত হওয়া। بأن يسأل أهل العلم عما كلف به। শরীয়ত তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে এই দায়িত্ব সম্পর্কে সে অবগত না থাকে, তার অবগতি না থাকে, তাহলে সে আহলে ইলমকে প্রশ্ন করবে। আহলে ইলমের কাছ থেকে এর জরুরি বিষয় আছে জেনে নিবে। والقرينة على إمكان علمه وجوده في دار الإسلام। এই শরীয়তের যে বিভিন্ন দায়িত্ব মুকল্লব বান্দার হাওয়ালা করা হয়েছে দারুল ইসলাম থাকার কারণে ধারণা হলো সে সম্পর্কে অবগত আছে। আর যদি মুকল্লব বান্দা দারুল হরবে থাকে, তাহলে এটাও ধারণা করা যায় যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে সে পূর্ণ ওয়াকিফাল নাও হতে পারে। ولهذا قال الفقهاء العلم مفترض في من هو في دار الإسلام। ইলম অর্জন করা ফরজ ওইসব ব্যক্তির উপর যারা দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্রে বসবাস করে। যারা দারুল হরবে বসবাস করে, তারা যদি কোনো কাজের মোকাল্লাফ হয়, তাহলে এই কাজ সম্পর্কে পূর্ণ অবগতি না হওয়ার কারণে সে যদি সম্পাদন না করে, তাহলে তার কাজা আদায় করা লাগবে না। আচ্ছা ওলামা কেরাম, আজকে এখানে থাক। আমার শারীরিক কিছু প্রবলেম আছে, মজুরিদার দৃষ্টি আকর্ষণ করছি। এই যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা তখন করতে পারি।
জি উস্তাদ, যে জি। একটা আয়াত বলছিলেন যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তো ওইটা তো জি। তিনটা আয়াত আছে, ফাউলাইকা হুমুজ জালিমুন, জি। ফাসিকুন, তাই এটার সবই কল কি হবে আর কি? জি। আসলে জুলমুন দুনা জুলমে, হ্যাঁ, যে অনেক সময় জুলুমের বিভিন্ন স্তর আছে। জুলুমের সর্বোচ্চ স্তর হলো কুফর। হম। জি। তো কিছু কিছু বিধানের ক্ষেত্রে আপনার সব বিধান তো সমান না। হম। যে বিধান শরীয়তের ফরজ, এর উল্টা আরোপ করলে উলাইকা হুমুল কাফিরুন। হম। আর যে বিধান ফরজ না, কিন্তু জরুরি, ফরজের পর্যায়ের না, এর উল্টামি করলে সে জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাব খান বলেছেন, বাবুল জুলমি দুনা জুলমিন, সেখানে ইন্না শিরকা লা যুলমুন আযীম, আর শিরকটাই হচ্ছে সর্বোচ্চ কুফরি। আবার আছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যেমন সাধারণ পর্যায়ের বিধান যেগুলা, এই বিধান সম্পর্কে বিধানের উল্টামি করলে এরা ফাসেক। অথবা কেউ যদি মনে প্রাণে এই বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের। আর আমলি দুর্বলতায় যদি আপনার এই বিধানের উল্টামি করে, তাহলে তার এই বিধানের স্তর হিসাবে সে কখনো হবে জালেম, কখনো হবে ফাসেক। আমরা ইনশাল্লাহ আগামী দর্শে আল বাবুস সানি সম্পর্কে আলোচনা যাব। আল বাবুস সানি আদিল্লাতুল আহকাম, এ সম্পর্কে আমাদের পরবর্তী দর্শ হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমি বিদায় নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওলামায়ে হযরত সবাই একটু দরসের সময় ভিডিওতে আসলে ভালো হয়। ক্যামেরার সামনে আসলে ওস্তাদের মন মানসিকতাও ভালো থাকে। আজকের দরসে মনে হলো যে ওস্তাদ জিও কেমন যেন ভাঙা ভাঙা মন। আহ যাদের ওজোর নাই, আমরা একটু পর্দার আড়াল থেকে ভিতরে আসি, বাইরে আসি। তো মার্শাল্লাহ, যে মতিউর রহমান ভাই নুরানি চেহারাটা দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ। মাদ্রাসা হুজুর, আমার মেয়ের নিয়ে মাদ্রাসায় যাইতেছি স্যার হুজুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাইতে থাকেন, আমরাও আছি ইনশাল্লাহ। আপনি তাহলে ভিডিও অফ রাখেন, সমস্যা নেই। اللهم صل على سيدنا نحمده ونصلي على رسوله الكريم।
মহতারাম মোলামা হজরত, যারা লাইনে আছি আমরা সকলের ভিডিওটা চালু করে রাখি ইনশাল্লাহ। ভিডিওগুলি অনেক সময় যেহেতু ইউটিউবে আপলোড হচ্ছে দেখলাম, এবং অনেক সময় লাইভ দেওয়া হয়, এই কারণে ভিডিওগুলি সুন্দর পরিবেশে সুন্দর করে আমরা সকলে বসি এবং ক্লাসের মতো করে গুরুত্ব দিয়ে বসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শরহ উকুদি রসমিল মুফতির 94 নম্বর পৃষ্ঠার যে মাতলাব আছে, অর্থাৎ 24 নম্বর মাতলাব থেকে পড়বো ইনশাল্লাহ। 94 নম্বর পৃষ্ঠা, মাকতাবতুল হেরা প্রকাশনী, এই কিতাবের 94 নম্বর পৃষ্ঠার 24 নম্বর মাতলাব, যার শিরোনাম হলো আকওয়ালু আসহাবিল ইমাম ফিল হাকিকতি আকওয়ালুহু ফামান কল্লাদাহুম লা ইয়াখরুজু আন তাকলিদিহি। এই শিরোনাম। এই শিরোনামের অর্থ হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত শাগরেদিন ছিলেন, আবু ইউসুফ, মোহাম্মদ জুফার রহিমাহুল্লাহ তাআলা আনহুম প্রমুখের মতো যে সমস্ত তার শাগরেদ ছিলেন, আমাদের হানাফি মাযহাবে অনেক মাসাইল যেগুলির নিসবত হলো, যে সমস্ত কথার বক্তা হিসাবে বা তাদের সম্বন্ধ করা হয় এই উলামা হযরতদের দিকে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে নয়। এখন স্বাভাবিকভাবেই মানুষের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা যেই মাসআলায় আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করছি অথবা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করছি, যেখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ভিন্ন মত রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা হানাফি মাযহাবের অনুসারী কিভাবে হলাম? হওয়ার তো কথা ছিল আবু ইউসুফের মাযহাবের অনুসারী, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের অনুসারী, কোন জায়গায় জুফার রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের অনুসারী। কিন্তু এমনটি না হয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নামের দিকে নিসবত করা হানাফি মাযহাব, যেটিকে আমরা বলি প্রসিদ্ধ মাযহাব, যে মাযহাবের আমরা অনুসারী, তো আমাদের সকলকে হানাফি বলা হয়। তো এটি কিভাবে সম্ভব? মত একজনের, মাযহাব আর একজনের। তো সেই প্রশ্নের উত্তর এখানে দিবে। এই প্রশ্নের উত্তরটা এই জন্যই এখানে গুরুত্বপূর্ণ আরো বেশি, আগের যে অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম সেই অধ্যায়ের ভিতরে মুসান্নিফ রহিমাহুল্লাহ তাআলা একটা বিষয় প্রমাণিত করেছেন। তিনি একটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন যে একজন মুস্তাহিদের দিকে একই সাথে দুটি কওলের নিসবত, এটা কিভাবে শুদ্ধ, তারই দলিল তিনি দিচ্ছিলেন। একজন মুস্তাহিদের একাধিক বক্তব্য একই মাসআলার ক্ষেত্রে এটি কিভাবে হতে পারে সেটিকে তিনি প্রমাণ করছিলেন বিভিন্ন ভাবে। সেই প্রমাণেরই একটি অংশ বিশেষ হলো এই অধ্যায়টিও। এটি এভাবে প্রমাণ, কারণ এ ব্যাপারে সবাই মোটামুটি একমত যে বক্তব্য হানাফি মাযহাবের যে ইমামেরই হোক না কেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হোক, অন্য কোনো শাগরেদের হোক, যারই হোক না কেন, যদি সেটি মাযহাবে গ্রহণযোগ্য মত হয় আর সেটি যদি আমরা গ্রহণ করে থাকি, তখন আমাদেরকে হানাফি বলা হবে, এবং এটির কারণে হানাফি মাযহাব থেকে সে খারেজ হয়ে যাবে না। তো এই কথা যদি মেনে নিতে হয়, এই কথা যেহেতু সর্বজন স্বীকৃত, আর এই কথা যদি আমরা মেনে নিই, এই অনুযায়ী যদি আমরা মত প্রকাশ করি, তাহলে আগের কথাও মানতে আমরা বাধ্য। কারণ এই কথার সাথে আগের হুকুমের বিরাট একটা সম্পর্ক রয়েছে। যখন আপনি মেনে নিচ্ছেন যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা মানলেও আপনি হানাফি মাযহাবের অনুসারী থাকছেন, তখন স্বাভাবিকভাবেই আগের কথাও আপনার স্বীকৃতি দিতে হচ্ছে যে এক ইমামের একাধিক বক্তব্য হওয়া সম্ভব। কিভাবে? চলেন ওই বিষয়টা আমরা একটু জানি।
তো এখানে শিরোনামের ভিতর বলা হচ্ছে আকওয়াল ওয়াসহাবিল ইমাম ফিল হাকিকা। আসহাবুল ইমাম, ইমামের যারা, ইমাম বলতে এখানে ইমামে আজম আবু হানিফা নুমান রাহিমাহুল্লাহ তাআলা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা শাগরেদ ছিলেন তাদের বক্তব্যগুলিও বাস্তবিক পক্ষে আকওয়ালুহু, এই হুর মার্জা হলো আবু হানিফা রহমতুল্লাহ, বাস্তবিক পক্ষে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। ফামান কল্লাদাহুম, যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যারা তাদের শাগরেদ তথা আসহাবের অনুসরণ করবেন, লা ইয়াখরুজু আন তাকলিদিহি, তো তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাকলিদ থেকে খারেজ হয়ে যাবেন না, তারা বের হয়ে যাবেন না, তার অনুসরণ করাই হবে। এখানে বিষয়টা আমি কিতাবের ভিতর ঢোকার আগে আপনাদের আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। মনে করেন আমাদের দেশের একটা সংবিধান আছে, যে সংবিধান অনুযায়ী আমাদের সকলকে চলতে হয়। তো এখন আপনি একজন আনপড় গ্রাম্য বেদুইন একজন ব্যক্তি, সংবিধান পড়তে জানেন না, কিন্তু আরেকজন শিক্ষিত মানুষ সে সংবিধান আপনাকে পড়ে শোনালো, আর আপনি সেই তার পঠিত সংবিধানের সেই কথাগুলি আপনি মেনে চললেন। তো আপনি এখানে হিসাবে তো আরেকজন ব্যক্তির কথা অনুযায়ী চলছেন, আপনার কি সংবিধান মানা হবে? বলে হ্যাঁ। আরেকজন কথা তো ওই সংবিধানের কথাই তিনি বলেছেন, যদি সংবিধানের কথাই তিনি বলে থাকেন তাহলে প্রকারান্তরে আপনি সংবিধানই মানলেন, সংবিধান অনুযায়ী চললেন। তো বিষয়টা এখানে এরকমই, কথাটা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির হতে পারে, মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির হতে পারে, জুফার রহমতুল্লাহ আলাইহির হতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে ওই কথাটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, অথবা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৌন সম্মতিতে তারা এই কথাটি বলেছেন, তার উপস্থিতিতে বলেছেন, তার স্বীকৃতিতে বলেছেন। সুতরাং এই কথার নিসবত আবু হানিফা রহমতুল্লাহর দিকে করা দুরুস্ত। যেমন আমরা অনেক সময় অনেক রাস্তা বা অনেক সড়ক, এই সড়কের নাম দিয়ে থাকি বা বলে থাকি যে এই সড়কটি আহ, জিয়াউর রহমান তিনি তৈরি করেছেন। তো জিয়াউর রহমান তিনি এই সড়ক তৈরি করেছেন, উনি কি ওই রাস্তায় কোদাল দিয়ে মাটি কাটছিলেন? উনি এসে কি এখানে ইট বিছিয়েছিলেন, খোয়া বিছিয়েছিলেন, কার্পেটিং করেছিলেন? না, তার নির্দেশে যারা শ্রমিক আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের প্ল্যানিং মোতাবেক এই শ্রমিকরা এই রাস্তাটি নির্মাণ করছে। কিন্তু এখানে নিসবত বা সম্পৃক্ততা করা হচ্ছে কার দিকে? জিয়াউর রহমানের দিকে। এবং এটা দুরুস্ত, এটা বৈধ, কারণ এই কাজটি তার নির্দেশ হয়েছে। তো ফতোয়ায়ে হানাফিয়া, হানাফি মাযহাবের যে সমস্ত জায়গায় ভিন্ন মত রয়েছে, মাযহাবের বলতে পারেন এক দুই তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ না, দুই তৃতীয়াংশ মাসালার ভিতরে মতভেদ আছে। দুই তৃতীয়াংশ মাসালার মধ্যে সহিহ আইনের সাথে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতভেদ আছে। যদিও অনেক জায়গায় আবু হানিফা রহমতুল্লাহের কথার উপরে ফতোয়া, কিন্তু কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে সহিহ আইনের মতের উপরে ফতোয়া। তারপরেও সে বক্তব্যগুলি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ধরেই আমাদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলা হচ্ছে। এবার আমরা মূল কিতাবের ভিতরে প্রবেশ করি। ইজা তাকাররারা যালিকা ফালাম, যখন এই কথাটি সাব্যস্ত হলো, প্রমাণিত হলো, তখন জেনে নাও। অর্থাৎ কোন কথাটি প্রমাণিত হলো? যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদদের যে বক্তব্য, এটা মূলত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরই বক্তব্য। তো এই কথা যখন প্রমাণিত হলো, বুঝতে পারলাম, তখন আমাদের বুঝতে হবে যে আন্নাল ইমাম আবা হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মিন শিদ্দাতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারাইহি ওয়া ইলমিহি বিআন্নাল ইখতিলাফা মিন আসারির রাহমা ক্বালা লিআসহাবিহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার
অধিক সতর্কতা এবং অধিক খোদা ভীতির কারণে, আল্লাহ ভীতির কারণে, এবং এই কথার প্রতি তার এলেমের কারণে যে ইখতিলাফ হলো রহমত, এটি দ্বারা মূলত ওই প্রসিদ্ধ উক্তির দিকে নিসবত করা হয়েছে, যে কথাটি বহুল প্রচলিত, যেখানে বলা হয়েছে ইখতিলাফু আইম্মাতিল হুদা ইখতিলাফুল উলামা রহমাতুন। তো ইখতিলাফু উম্মতি রহমাতুন নামে যে একটি মানুষের মুখে প্রসিদ্ধ হাদিস আছে, মূলত এই বক্তব্যটি দিয়ে সেদিকে ইঙ্গিত করছেন মুসান্নিফ। তো তিনি তো জানতেন যে ইখতিলাফ এটি রহমতের কারণ, এই জন্য তিনি তার শাগিরদের বলেছিলেন, ক্বাল লি আসহাবিহি ইন তাওয়াজ্জাহা লাকুম দালিলুন ফাকুলু বিহি, যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে, আমি যে কথা বলছি এই কথার উপরে বা এর ব্যতিক্রম কোনো দলিল তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা সেই দলিলটি বলবে, ফাকুলু বিহি। আর বিষয়টি এমনটি ছিল, এই জন্য সাহাবাইনের সাথে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে 2/3 বক্তব্যের বেলায় ইখতিলাফ বা দ্বন্দ্ব রয়েছে, মতনৈক্য রয়েছে। যদিও এই সমস্ত জায়গায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথার উপরেই ফতোয়া বা এই আতেমাদ। দেখেন, আমি গত সপ্তাহে আপনাদের একটা কথা শুনিয়েছিলাম, মনে আছে কিনা, যে এটার পিছনে কারণ ছিল। আল্লামা তাহতাবী রহমতুল্লাহ আলাইহি তার হাসিয়ার ভিতরে, দুরুল মুখতারের হাসিয়ার মধ্যে তিনি লিখেছেন, আহ সেখানে স্পষ্ট করে তিনি বর্ণনা করছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মোট 4000 শায়েখ থেকে এলেম অর্জন করেছেন। তার শিক্ষকের সংখ্যা ছিল 4000, এবং তিনি 4000 ওলামায়ে কেরামের কাছ থেকে ফিকহ শিখেছেন। এবং তিনি যতদিন পর্যন্ত তাদের কাছ থেকে নির্দেশনা না পেয়েছেন, তারা তাকে আদেশ না করেছে, ততদিন পর্যন্ত তিনি কোনো ফতোয়া প্রদান করেন। ফতোয়ার ক্ষেত্রে তিনি এত সতর্ক ছিলেন, যখন তারা তাকে আদেশ করছে তোমার এলিমটাকে তুমি প্রচার করো, তুমি প্রসার করো, তখন তিনি কুফার কোন একটা জামে মসজিদে বসছেন, এবং তার চতুর্পাশে তার তার সাথী বর্গের মধ্যে বড় বড় সাথীরাও, তার সমকক্ষ যারা, তারাও তার সাথে এই মজলিসে বসছেন, যাদের সংখ্যা 1000-এর কম নয়। এবং 1000-এর মধ্যে 40 জন তার সাথী এমন ছিল, যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমপর্যায় তো ছিল না, কিন্তু সমকক্ষ ছিল, মানে তার হামসফর ছিল, এবং তারাও তার সাথে একসাথে পড়ালেখা করেছিল। এরকম 40 জন, যারা ইজতিহাদ করার ক্ষমতা রাখত। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার এই মজলিসে তারা উপস্থিত থাকার কারণে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে তার কাছাকাছি অবস্থান করান, তাদেরকেও তার এই এলিমের এই নুরানি কাফেলার ভিতরে তাদেরকেও শামিল করে নেয়। এবং যখন কোনো মাসআলা সামনে আসতো, তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে সেই মাসলাটি সকলের কাছে পেশ করতেন, এবং এই 40 জনের দলিল প্রমাণ মতামত এই মাসালার উপরে শুনতেন। শোনার পরে তিনি তার যে গবেষণা, তার ইজতিহাদ পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে চূড়ান্ত তার মতামতটি তিনি তাদেরকে শোনাতেন। তো এইভাবে তিনি মূলত এত সতর্কতার সাথে ফতোয়া প্রদান করেছেন, বা বিভিন্ন মাসলা মাসাইল শরীয়তের উৎস থেকে তিনি ইজতিহাদ করে গবেষণা করে বের করেছেন। তার এই সতর্কতার পিছনে একটা ছোট্ট কাহিনীও শোনানো হয়, যে আহ, যেখানে একটা ছোট কাহিনীও শোনানো হয়, যেখানে বলা হয়েছে যে একটা ছোট বাচ্চা একদিন বৃষ্টির পানিতে দৌড়াদৌড়ি করছিল, লাফালাফি করছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন তাকে বলেন, এই বাচ্চা তুমি পড়ে যাবে, সাবধানে চলো। তো সে উল্টা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলেছিল যে আমি পড়লে তো তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন আলেম, আপনি পড়ে গেলে পারে জাল্লাতুল আলিম জাল্লাতুল আলাম, সারা পৃথিবীর মানুষ পদস্খলিত হবে, তাই আপনি সাবধানে চলেন। এই কথাটা তার বিরাট ভিতরে অনুভবের তৈরি করে, এবং এই কথাটা বিরাট ভাবনার সৃষ্টি করে তার ভিতরে। এবং এটি এই কারণে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই কারণে না, তার ভিতরে আল্লাহর ভীতি খোদার ভয় তো আগে থেকে ছিল, এটির কারণে তিনি আরো সতর্ক হন, এবং তিনি
আরো মনোনিবেশ করেন, ফতোয়ার ক্ষেত্রে আরো গভীরভাবে চিন্তা ভাবনা, গবেষণা, দলিল উপলব্ধি করে এরপরে তিনি ফতোয়া মাসলা উদ্ঘাটন করতেন, বের করতেন। এই বাচ্চাটি কি হাকিকাতান বাচ্চা ছিল, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা হিসাবে, কোনো বার্তা বাহক আল্লাহ তাআলা অনেক সময় বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন, এমন কেউ ছিল? সেটি হতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব। আচ্ছা, তো এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, যেহেতু এই যে যে কারণগুলি আমি বললাম, এই কারণগুলি 40 জন ওলামায়ে কেরামের কাছে, মুস্তাহিদদের কাছে তিনি প্রথমে মাসলাটি পেশ করতেন, এরপরে তাদের মতামত নিয়ে তাই তিনি মতামত দিতেন। আচ্ছা, অফিল ওয়াল ওয়াল জিয়া, ওয়াল ওয়াল জিয়া হলো একটি ফতোয়ার কিতাবের নাম, যেটি আবু জাফর আহমদ ইবনে আবি আহমদ, আবু জাফর আহমদ ইবনে আবি আহমদ নামক একজন বিখ্যাত একজন ফকির লেখা, যিনি 460 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই কিতাবের ভিতরে আছে মিন কিতাবিল জিনায়াত কলা আবু ইউসুফ। দেখেন বক্তব্যগুলি ভালো করে খেয়াল করেন। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা কুলতু কাওলান ইল্লা খালাফতু ফিহি আবা হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইল্লা কাওলান কদ কানা ক্বালাহু। মা কুলতু কাওলান খালাফতু ফিহি আবা হানিফা ইল্লা কাওলান কদ কানা কাওলুহু ক্বালাহু। যে আমি এমন কোনো কথা বলিনি যেই কথাটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে, মানে কোন ফতোয়ার ক্ষেত্রে যখন আমার মতামত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে ছিল, তবে এই কথাটি অবশ্যই এমন যে কথাটি আগে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন। মানে হলো, কথাটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাই, তিনি এই কথাটা আগে বলেছিলেন, পরবর্তীতে আরেকটি কথা বলেছেন দলিলের শক্তিশালী দলিল তার কাছে ভিন্নটি মনে হওয়ার কারণে। তো ওই আগের কথাটি আবার আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন, যে না, আমার কাছে এই কথাটাই, তিনিও যেহেতু মুস্তাহিদ ছিলেন, তার এই অধিকার ছিল, তিনি স্বতন্ত্রভাবে এটা ভাবনার, চিন্তা করার তার কাছেও অপশন ছিল, এই জন্য তিনি ওই কথাটিকে গ্রহণ করেছেন। আচ্ছা, রুবিয়ান জুফার রাহিমাহুল্লাহ তাআলা, জুফার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, আন্নাহু ক্বালা মা খালাফতু আবা হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফি শাইইন ইল্লা ক্বাদ ক্বালাহু সুম্মা রাজা আনহু। একই বক্তব্য, যে আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে যে সমস্ত মতামত ব্যক্ত করেছি, সেগুলি তিনি আগে বলেছেন, পরে রুজু করেছেন। তো ফাহাজা ইশারাতুন ইলা আন্নাহুম, এটি হলো ইশারা এদিকে যে তারা মা সালাকু তরিকাল খিলাফ বাল ক্বালু মা ক্বালু আন ইজতিহাদিন ওয়া রাইন, তারা এই মতভেদপূর্ণ রাস্তা অবলম্বন করেননি, বরং তারা যে যা বলেছেন তা ইজতিহাদের ভিত্তিতে এবং রায়ের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে বলেছেন। ইত্তেবাআন লিমা ক্বালাহু উস্তাযুহুম আবু হানিফা, এটি হলো তাদের উস্তাদের কথার অনুসরণ করেছেন, কারণ ওই যে তাদের উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে তাদেরকে বলেছিলেন যে তোমাদের কাছে যদি কোনো দলিল থাকে কোনো বিষয়ের উপরে, তাহলে অবশ্যই তোমরা সেটি আমাকে জানাবে, সেই মতটি তোমরা ব্যক্ত করবে, সেই কথা আমাদেরকে জানিয়ে দিবে। অফিল অফি আখিরিল হাবিল কুদসি, হাবিল কুদসি হলো আরেকটি কিতাব, যেটি আল্লামা ইমাম আলাউদ্দিন আল কাসানি আল কুদসি, ইমাম আলাউদ্দিন আল কাসানি আল কুদসি তার রচিত। এটা আমরা চিনি, তার আরেকটি কিতাব আছে, ইমাম আলাউদ্দিন আল কাসানির আরেকটি কিতাব আছে বাদাইউস সানাইয়া। এই কিতাবটির নাম তো আমরা সবাই শুনেছি। তো বাদাইউস সানাইর যিনি মুসান্নেফ, তিনি এই হাবিল কুদসির মুসান্নেফ। তো তিনি তার এই কিতাবের ভিতরে আহ, আছে, রেখেছেন, ইজা আখাযা বিকাউলি ওয়াহিদিন মিনহুম ইয়ালামু কাতান আন্নাহু ইয়াকুনু বিহি আখিযান বিকাউলি আবি হানিফা। ওইজা আখাযা বিকাউলি ওয়াহিদিন মিনহুম, যখন কেউ তাদের কারোর কথা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হোক, কোন শাগরেদ কারোর কথা যখন তাদের কোনো ব্যক্তি গ্রহণ করলো, সে সুনিশ্চিত ভাবে এটা জানবে যে আন্নাহু ইয়াকুনু বিহি আখিযান বিকাউলি, যে যে কোনো একজনের কথা গ্রহণ করলেই তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাই গ্রহণ করছেন, এ কথা তিনি সুনিশ্চিত ভাবে বুঝে নেবেন। কারণ ফাইন্নাহু রুবিয়া আন জামি আসহাবিহিল কিবার, কারণ তার সমস্ত বড় বড় সাথীদের থেকে, শাগরেদদের থেকে এ কথা বর্ণিত আছে
কাবি ইউসুফ ও মোহাম্মদ ও জুফার ওয়াল হাসান, যেমন আবু ইউসুফ, মোহাম্মদ, জুফার, হাসান রহিমাহুল্লাহ তাআলা আনহু প্রমুখের কাছ থেকে একথা বর্ণিত আছে যে আন্নাহুম কলু, তারা বলেছেন, মা কুলনা ফি মাসআলাতিন কাউলান ইল্লা ওয়া হুয়া রিওয়ায়াতুনা আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আন, যে আমরা কোনো কথা বলিনি, কোনো মাসলার ক্ষেত্রে এমন কোনো মাসলা দেইনি বা বলিনি, এমন কোনো মতামত ব্যক্ত করিনি, তবে সেটি আবু হানিফা রহমতুল্লাহ রেওয়ায়ত নয়, বরং যা বলেছি সবকিছুই আবু হানিফা রহমতুল্লাহ রেওয়ায়ত, তারই বর্ণনা। এমনকি ও আকসামু আলাইহি আইমানান গিলাযা, তারা এই বিষয়ের উপরে কঠোর ভাবে শপথ করে বলেছেন, এই বাক্যগুলি, এই কথাগুলি তারা শপথ করে বলেছেন, দৃঢ় শপথের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে তারা এই কথাগুলি ব্যক্ত করেছেন, যেগুলি আমাদের কথা না, মূলত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। ফালাম ইয়াতাহাক্কাক ইযান ফিল ফিকহি জাওয়াবুন ওয়ালা মাযহাবুন ইল্লা লাহু কাইফামা কান, তাহলে ফালাম ইয়াতাহাক্কাক ইযান, তাহলে ফিকহার ক্ষেত্রে কোনো জবাব, কোনো মাযহাব রচিত হয়নি, কোনো মাযহাব তৈরি হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, যে সেটি তার বক্তব্য নয়, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য নয়, বা এতে তার মন সমর্থন নাই, এমন নয়, বরং সবগুলি তারই বক্তব্য বা তারই সমর্থন। ওমা নুসিবা ইল্লা গায়রিহি ইল্লা বিতরিকিল মাজাজ, আর যেগুলি কি অন্যের দিকে তাহলে প্রশ্ন হয়, তাহলে বলা হচ্ছে যে আবু হানিফার কথা না বলে বলা হচ্ছে আবু ইউসুফ এমন বলেছেন, মোহাম্মদ রহমতুল্লাহ এমন বলেছেন। এটি কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে কারণ এটি হলো মাজাজ, বিতরিকিল মাজাজ, কারণ নকল তিনি করেছেন, এই মাজাজান, এই জন্য তার দিকে নিসবত করা হচ্ছে, লিল মুওয়াফাকা, একটা সামঞ্জস্যতা তৈরি করার জন্য। ফাইন কুলতা ইজা রাজা আল মুজতাহিদু আন কাউলিন লাম ইয়াবকা কাউলান লাহু লিআন্নাহু সারা কাল হুকমিল মানসুখ কামা সায়াতি ওয়া হিনাইযিন ফামা ক্বালাহু আসহাবুহু মুখালিফিন লাহু ফিহি লাইসা মাযহাবু বাল সারাত আকওয়ালুহুম মাযাহিব লাহুম ফাকাইফা তুনসাবু ইলাইহি। একটা প্রশ্ন, একটা প্রশ্ন এবং তার জবাব। প্রশ্নটি হলো, আমরা জানি যে কোরআন সুন্নাতে যখন একাধিক বক্তব্য পাওয়া যায়, একই বিষয়ের উপরে একাধিক বক্তব্য, যেমন হাদিসের ভিতরে মনে করেন দুইটি হাদিস পাওয়া গেল, একটি হাদিসের ভিতরে মাসলাটিকে যেখানে জায়েজ সাব্যস্ত করা হচ্ছে, অপর হাদিসের ভিতরে ওই ওই বিষয়টিকে হারাম সাব্যস্ত করা হচ্ছে। তো যেমন ইসলামের প্রথম যুগে বেশ কিছু জিনিস যেগুলি বৈধ ছিল, যেমন নামাজের ক্ষেত্রে বর্ণিত আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে ছিলেন, একজন এসে সালাম দিল, সালাম দিয়ে জিজ্ঞাসা করলো যে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, এটা কোথায় রাখবো, কোনো খাবার জাতীয় কিছু। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন অমুক জায়গায় রাখ। এই যে নামাজের ভিতরে আগের জামানায় কথা বলার প্রচলন ছিল, কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে যে নামাজের ভিতরে কোনো ধরনের কথা চলবে না, নামাজে কোনো কথা চলবে না। তাহলে পরের হাদিসগুলি, যেগুলি নামাজে কথা না বলার যে সমস্ত হাদিস, এই হাদিসগুলিকে আমরা ধরি নাসিখ, আর আগের যে হাদিসগুলি ওগুলিকে আমরা ধরি মানসুখ। যখন নাসিখের উপরে আমল হয়, তখন মানসুখের তো কোনো বিবেচনা থাকে না, মানসুখের ওই কথাটা তখন আর এখানে হিসাবে আসে না। তো এখানে প্রশ্নটা হলো এই, যখন কোনো মুস্তাহিদ তার কোনো কথা, আগের কোনো কথা থেকে তিনি তার মতামত পরিবর্তন করে রুজু করেন, তো আগের কথাটা তো তখন আর তার কথা থাকে না, ওটা তো বাদ হয়ে যায়, কারণ সেটি মানসুখ হয়ে যায়। তো সেই সময় তার শাগরিদ যারা আছেন, তার বিরুদ্ধে যে কথাগুলি বলেছেন, তার বিপরীতে অবস্থান নিয়ে যে কথাগুলি বলেছেন, তো এটা তো তার মাযহাব, এটা তো বলা চলে না, কারণ তার আগের কথা তো বাদই হয়ে গেছে। আগের কথা যখন বাদ হয়ে গেছে, আর তার সাথীরা যখন আবার আগের কথাই বলছেন, আর তিনি পরে আরেকটা কথা বলছেন, তার মানে তো আগের কথাগুলি মানসুখ হয়ে গেছে, মানসুখ কথাটাকে তারা বলছেন, সেটা তো আর ওই ইমামের মাযহাব বা ইমামের বক্তব্য তখন থাকে না। এমন একটা প্রশ্ন জাগে, কি বলেন? এই প্রশ্নটি কিন্তু এখানে উত্থাপিত হয়। তাহলে তাহলে এমন হয়ে যায় যে তার শাগরেদরা যে কথাগুলি বলছে, তাহলে এমন হয় যে এই কথাগুলি এখন স্বতন্ত্র তাদের মাযহাব হয়ে যায়।
এটি আর ইমামের মাযহাব থাকে না। তাহলে কিভাবে এই কথাগুলিকে ইমামের দিকে আবার নিসবত করে বলা হয় যে এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য? তো হানাফি তো তাকেই বলা হয় যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করে। তো এই জায়গায় যারা অন্যদের অনুসরণ করছে, তাহলে তিনি কিভাবে হানাফি থাকেন? তো ওয়ালিহাজা এই জন্য বলছে ফাকাইফা তুনসাবু ইলাইহি ওয়াল হানাফিয়্যু ইন্নামা ক্বাল্লাদা আবা হানিফা। হানাফি তো তিনি যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করে, কেবল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ। এই জন্যই ওয়ালিজা নুসিবা ইলাইহি দুনা গায়রি, এই জন্য হানাফি মাযহাবকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে সম্পৃক্ত করে বলা হয়েছে, অন্য দিকে নয়, অন্য কারোর দিকে সম্পৃক্ত করা হয়নি। এর জবাব কি? এর জবাব মুসান্নিফ দিচ্ছেন, কুলতু কদ কুনতু উস্তুশকিলতু যালিক। তিনি বলছেন আমি এই ইশকালের সম্মুখীন হয়েছিলাম, আমিও ইশকালের সম্মুখীন হয়েছিলাম, এবং এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি সুন্দর করে। রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, রদ্দুল মুখতারের ভিতরে আমি এই প্রশ্নের উত্তর সুন্দর করে সেখানে লিখে দিয়েছি। ওটা আপনারা পড়বেন, আপনাদের নিসাবভুক্ত আছে যেহেতু, তো স্বামী কিছুদিন আপনাদের পড়ানো হবে ইনশাল্লাহ। তো এখানে সংক্ষেপে আমরা যে প্রশ্নের উত্তরটা এভাবে বুঝতে পারি, যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার শাগরিদদেরকে আদেশ করেছেন যে তারা যেন তার কথাগুলি গ্রহণ করে, ওই কথাগুলি গ্রহণ করে, তিনি একাধিক মন্তব্য একাধিক বক্তব্য যেখানে দিয়েছেন, এই কথাগুলি যেন তারা গ্রহণ করে, যে কথাগুলি তাদের কাছে দলিল সমৃদ্ধ মনে হয় এগুলি যেন তারা গ্রহণ করে নেয়। তাহলে তখন তারা যে সমস্ত কথা বলবে এই আদেশের পরে, তখন এই আদেশের পরে তাদের কথা বলাগুলি এগুলি আর তাদের কথা থাকে না, আবু হানিফা রহমতুল্লাহ এর কথাই হয়ে যায়, এটি তার কথা হয়ে যায়। কেন? এই কথাগুলি যেই আলোকে বলা হয়েছে, যেই মূলনীতির আলোকে বলা হয়েছে, সেই মূলনীতিটা তো আবু হানিফা রহমতুল্লাহ এর প্রণীত, তার অনুমোদিত। লিবতিনাইহি আলা কওয়াইদিহি আল্লাতী আসসাসাহা লাহুম, কারণ ওই মূলনীতির আলোকে এই কথাগুলি তারা বলেছেন, যেই মূলনীতি তিনি তাদের জন্য প্রণয়ন করেছেন। ফালাম ইয়াকুন মারজুআন আনহু মিন কুল্লি ওয়াজহিন, তাহলে বিষয়টা হলো এমন যে এর থেকে সম্পূর্ণরূপে তিনি রুজু করেছেন এটা প্রমাণিত হয় না। তাহলে মুহতারাম হাজরিন, উপস্থিত ওলামায়ে কেরাম যারা আছেন, আজকের এই মাতলাব থেকে 24 নম্বর মাতলাব থেকে আমরা কি বুঝতে পারলাম? এখানে মূলত একটা বিষয় খোলাসা করা হয়েছে, যেটা আমাদের আগের পঠিত যে বক্তব্য ছিল, এক মুস্তাহিদের একই বিষয়ে একাধিক বক্তব্য, এটি কিভাবে দুরুস্ত হয়, বৈধ হয়, কিভাবে অনুমোদিত হয়, তারই দলিল হিসাবে তিনি এই এই কথাটি ওইখানে এনেছেন যে হ্যাঁ এটি হয়, কারণ ওলামায়ে কেরামের সর্বজন স্বীকৃত একটা বিষয় আছে, সেটি কি, যে আম, তার শাগরেদদের বক্তব্যও এটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবিক। তার শাগরেদদের কথা অনুযায়ী আমল করলেও এটিকে কেউ বলবে না যে তিনি হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছেন। কিন্তু এই কথা যখন আমরা মেনে নিই, তখন অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে আগের কথাও সমর্থন করতে হয়, ওটি মেনে নিতে হয়। তো এখানে বিষয়টি কি ছিল, পুরা যে মাতলাব, এই মাতলাবের বিষয়বস্তু এখানে মূলত আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার শাগরিদদের অনুমতি দিয়ে দিছিলেন যে আমার যে সমস্ত বক্তব্যগুলি তোমাদের কাছে দলিল সমৃদ্ধ মনে হবে সেটি তোমরা আমার কাছে বলো। তো তারাও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছিলেন তাদের ইজতেহাদ অনুযায়ী, তারা সেই মত প্রকাশ করছিলেন। সুতরাং এই মতগুলি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতই। তো এখানে আহ, সে অনুযায়ী বেশ কিছু দলিল নিয়ে আসা হয়েছে। ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, জুফর রহমতুল্লাহ আলাই, হাসান রহমতুল্লাহ আলাই, তাদের কিছু বক্তব্য এখানে খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে এই কথার তায়ীদের জন্য, এটিকে শক্তিশালী করার জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 97 নম্বর পৃষ্ঠার 25 নম্বর মাতলাব, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বিশর্তাইন। ঐতিহাসিক সেই বক্তব্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি,
একটা বক্তব্য এরকম আমরা খুব শুনে থাকি বর্তমান সময়ে। সেই ঐতিহাসিক বক্তব্য নিয়ে এই মাতলাবটি তৈরি হয়েছে। তো যখন কোনো হাদিস সহি সনদে বর্ণিত হবে, যখন কোনো হাদিস সহি সনদে বর্ণিত হবে, তো সেটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, তবে দুটি শর্তে সেটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব হতে পারবে। ونزير هذا ما نقله العلامة البيري في أول شرحه على الأشباه في شرح الهداية لابن الشحنة الكبير والد الشارح الوهبانية والشيخ ابن الهمام، ونصه إذا صح الحديث وكان على خلاف المذهب أمل بالحديث। এই কিতাবের ভিতরে আছে, যখন কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হবে এবং সেটি যদি মাযহাবের খেলাফ হয়, অর্থাৎ হানাফি মাযহাবে যে বক্তব্য আছে সেই বক্তব্যের যেই যেই মতামত, সেই মতামতের বিপক্ষে যদি হয় সহিহ হাদিসটি, তখন আমল হাদিস অনুযায়ী করতে হবে অমিলা বিল হাদিস, হাদিস অনুযায়ী আমল করতে হবে। এই কথাটি কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে অমুক কিতাবের ভিতরে। এবং তখন এই বক্তব্যটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব বলে স্বীকৃত হবে, ওয়ায়াকুনু যালিকা মাযহাব। এবং কেউ যদি এই সহিহ হাদিস অনুযায়ী আমল করে, তাহলে ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কাউনি হানাফিয়ান, এই সহিহ হাদিসের বক্তব্য অনুযায়ী আমল করলে সে হানাফি হওয়া থেকে খারেজ হয়ে যাবে না, যে ওই ব্যক্তি হানাফি হওয়া থেকে খারেজ হয়ে গেছে এই কথার প্রতি আমল করার কারণে, এমনটি হবে না। কারণ এটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যদি স্বীকৃত মূলনীতি হয়, তিনি যদি এই কথা বলে থাকেন যেটি এখানে দলিল সহকারে উল্লেখ করা হচ্ছে, এটি তার বক্তব্য হলে তো তাহলে তো তিনি তো অনুমোদন দিয়েছেন, তো অনুমোদন দাতা হিসাবে এটি তারই মাযহাব হিসাবে প্রতিষ্ঠিত হবে। ফাকাদ সাহহান আবি হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে সহিহ সনদে বর্ণিত আছে। কি বর্ণিত আছে? যে আন্নাহু ক্বালা ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে তিনি এই কথা বলেছেন, যখন কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হবে সেটিই আমার মাযহাব। এটা কিন্তু দুইটা অর্থ হয়। আমরা একটা অর্থ সচরাচর বুঝি, আর একটা অর্থ বোঝার চেষ্টা করি। সেটি হলো কি, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সহিহ হাদিস ছাড়া কোনো মাসলা দেননি, এটাও একটা অর্থ। তার যত মাসলাক, যত মত, যত কথা তিনি বলেছেন সব কিছু সহিহ হাদিসের আলোকেই বলেছেন। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটাও একটা অর্থ, যে সহিহ হাদিসই হলো আমার মাসলাক। তিনি সহিহ হাদিসের বাইরে কোনো ফতোয়া প্রদান করেননি। হ্যাঁ, যেই জায়গায় সহিহ হাদিস নেই, সহিহ হাদিস পাওয়া যায়নি, সেখানে তিনি আসারে সাহাবা বা অন্যদিকে যেটা হানাফি মাযহাবের যে মৌলিক 4টি ভিত্তি 5টি ভিত্তি আছে, ইস্তেসান সহ, তারপরে আমরা আগে পড়ে এসেছি, প্রথমত কোরআনের ভিতরে দেখা হবে। কোরআনের ভিতর যদি মাসলা না থাকে তাহলে সহিহ হাদিস, হাদিসের ভিতরেও যদি না পাওয়া যায় ইজমাউল উম্মাহ, তাও না পাওয়া গেলে কিয়াস, তারপর ইস্তেসান, এবং আপনার যেটাকে আমরা বলি কি, যে তাহাররি, একাধিক যদি মতটা যে কোনো একদিকে রাজি হয়তো হলো, যদি না হয় তাহলে তাহাররি করে যেটিকে ভালো মনে হয় সেটির উপরে মাসলা। তো এই কারণে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মূলত তার এই যে মূলনীতি, এই মূলনীতির আলোকেই তিনি মাযহাবের বক্তব্যগুলি পেশ করেছেন। তো ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, তাহলে এটির অর্থ এমনই যে সহিহ হাদিসই হলো আমার মাযহাব। ওয়াকাদ হাকা যালিকাল ইমাম ইবনু আব্দুল বার আন আবি হানিফা ওয়া গায়রিহি মিনাল আইম্মা। এই বক্তব্য কিন্তু শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একার নয়, বরং আব্দুল বার তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ সহ বাকি আরো 3জন ইমাম থেকেই একই বক্তব্য নকল করেছেন। ওনাকালাহু আইদান আল ইমাম আশ-শা'রানী আনিল আইম্মা আল আরবা'a, এই যে আইম্মা আল আরবা'a থেকে ইমাম শা'রানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু 4 ইমামের বক্তব্য এই বিষয়ে তিনি নকল করেছেন। ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথাটা শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একার নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ এর কথা আহমদ ইবনে হাম্বল, শাফি, মালিক রহিমাহুল্লাহ তাআলা তাদের সকলের বক্তব্য এটি, যখন হাদিস সহিহ হবে সেটি হলো আমাদের মাযহাব।
কুলতু, এখন মুসানিব রহমতুল্লাহ আলাই এই কথার ব্যাখ্যায় যাচ্ছে। ওয়ালা ইয়াখফা আন্না যালিকা লিমান কানা আহলান লিন-নাজদি ফিন-নুসুস ওয়া মা'রিফাতা মাহকামিহা মিন মানসুখিহা ফাইজা নাযারা আহলুল মাযহাব ফিদ-দলিলি ওয়া আমিলু বিহি সাহা নিসবাতু ইলাল মাযহাব। আচ্ছা, তিনি বলছেন এই কথা অস্পষ্ট নয় যে এই বিষয়টি লিমান কানা আহলান লিন-নাজদি ফিন-নুসুস, যে ব্যক্তি কোরআন সুন্নাহর বিভিন্ন নসের ভিতরে যার পারদর্শিতা আছে, পারঙ্গমতা আছে। আহলুন নজর মানে এই আহলুন নজরের শাব্দিক অর্থ না, আহলুন লিন নজর বলা হয় যারা মুস্তাহিদ পর্যায়ের ব্যক্তি, যারা আহলুর রয়। তো এরকম পারঙ্গমতা যাদের আছে নসের ক্ষেত্রে, যারা তার হুকুম আহকামগুলি জানে, কোনটি নাসেখ আর কোনটি মানসুখ, এই বিধানগুলি সম্পর্কে যাদের জানা আছে, এরকম ব্যক্তি হতে হবে। দেখেন, হাদিস সহি কিন্তু হাদিস মানসুখ, তাহলে কি ওই হাদিসের প্রতি আমল করা যাবে? যাবে না। তার মানে হাদিস সহি হলেই তো সেটি মাযহাব হতে পারে না, বরং সেটি তো নাসেখ হতে হবে, মানসুখ হইলে তো চলবে না। তো বলছেন যে এমন কোন মুস্তাহিদ যখন এই কথা বলবে যার নাসেখ এবং মানসুখ সম্পর্কে যার ধারণা আছে, অর্থাৎ তিনি মুস্তাহিদ, তিনি যদি ফাইজান নাজার আহলুল মাযহাবি ফিদ দলিল ওয়া আমিলু বিহি, যখন এই মাযহাব বলা অর্থাৎ এক মুস্তাহিদ যখন দলিলের দিকে তাকিয়ে ওই হাদিসের প্রতি আমল করবেন, তখন সেই হাদিসটিকে, সেই আমলটিকে সহা নিসবাতু ইলাল মাযহাব, তার মাযহাবের দিকে নিসবত করা দুরুস্ত হবে, সহি হবে। লিকাউনি সাদিরান বিইজনি সাহিবুল মাযহাব, কারণ এটি সাহিবুল মাযহাবের অনুমতি ক্রমে এটি প্রকাশ পেয়েছে। ইজলা শাক্কা আন্নাহু লাউ আলিমা বিদুফি দলিলিহি রাজা আনহু, কারণ এ কথার ভিতর কোনো সন্দেহ নেই, যদি তিনি মাযহাব বলা সাহিবুল মাযহাব যাকে বলছি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, তিনি যদি জানতেন যে তার দলিলটি দুর্বল, তাহলে অবশ্যই তিনি রুজু করতেন। তো তিনি জানলে অবশ্যই তার দলিল দুর্বল, তার থেকে তুলনামূলক সহিহ হাদিস আছে, তাহলে অবশ্যই রুজু করতেন এবং আকওয়া দলিলেরই অনুসরণ করতেন, কোনো সন্দেহ নেই। এই জন্যই ওয়ালিজা রদ্দাল মুহাক্কিক ইবনুল হুমাম আলাল মাশাইখ হাইসু আফতাউ বিকাউলিল ইমামাইন বিআন্নাহু লা ইয়াদিলু আন কাউলিল ইমাম ইল্লা লিদুফি দলিলি। এই জন্য মুহাক্কিক ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাই কিছু কিছু মাশায়েখের বক্তব্যকে প্রত্যাখ্যান করছেন, যারা এই মর্মে ফতোয়া দিয়েছেন যে সাহিবাইনের বক্তব্যের উপরে ফতোয়া প্রদান করছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থাকা সত্ত্বেও। তাদের কথাকে প্রত্যাখ্যান কেন করেছেন? এই জন্য প্রত্যাখ্যান করছেন যে বিআন্নাহু লা ইয়াদিলু আন কাউলিল ইমাম ইল্লা লিদুফি দলিলিহি, অর্থাৎ তিনি যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি জানতেন যে তার দলিলটা দুর্বল, অবশ্যই তিনি তার কথা থেকে নিজেই রুজু করতেন। তো তখন আমাদের জন্য জায়েজ হতো তার কথা থেকে রুজু করা, মানে আমরা অন্য অন্য পন্থা, অন্য মতকে গ্রহণ করার অবকাশ থাকতো। আর এই অবকাশ থাকাটা, এটা তার মাযহাব থেকে ফিরে যাওয়া, মানে তার মাযহাব থেকে খারেজ হয়ে গেছি, এটা প্রকাশ পায় না। কারণ এটা সাহিবুল মাযহাবের যেহেতু অনুমতি আছে যে আমার মতের বাইরেও যদি কোনো সহিহ হাদিসের তোমরা পাও, আর সেটি যদি নাসেখ হয়, মানসুখ না হয়, তো সেটির প্রতি তোমরা আমল করতে পারো। তো এখন যখন অন্য ইমামের অন্য শাগরেদ বা অন্য সাথী যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থাকা সত্ত্বেও সেখানে ভিন্ন মত প্রকাশ করছেন, তারা হয়তো এর থেকে শক্তিশালী দলিল পেয়েছেন, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই দলিলটা এত শক্তিশালী ছিল না। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন, থাকার পরে যদি তিনি জানতে পারতেন যে আমি যে মতামতটি দিয়েছি এর থেকে আরেকটি সহিহ হাদিস আছে যেটি আরো স্পষ্ট, আরো শক্তিশালী, তাহলে তিনি তো রুজু করতেন। তো তিনি রুজু করে সেই মত ব্যক্ত করতেন, আর আমরা সেটি গ্রহণ করলে কি হানাফি মাযহাব থেকে খারিজ হয়ে যেতাম? না। তো এখন যখন তার অনুমতিতে অন্য শাগরেদরা ভিন্ন মত ব্যক্ত করছেন আর আমরা সেই ভিন্ন মতকে গ্রহণ করছি, এর কারণে আমাদেরকে বলা হবে না যে আমরা তার মাযহাব থেকে খারিজ হয়ে গেছি। وأقول أيضا ينبغي تقليد ذلك بما وافق قولا في المذهب إذ لم يأذنوا في الاجتهاد فيما خرج عن المذهب بالكلية مما اتفق عليه أئمتنا। আমি আরো বলবো, এটি অনুসরণ করা উচিত যেটি বিমা ইজা ওয়াফাকা কাউলান বিল মাযহাব, যখন এমন কথার অনুসরণ করব যেটি মাযহাবের কোন একটা বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ইসলাম ইয়াজানু ফিল ইজতিহাদ,
কারণ তারা অনুমতি দেননি নতুন করে ইজতিহাদ করার। ফিমা খরাজানিল মাযহাব বিল কুল্লিয়া, যেই বিষয়ে মাযহাব থেকে সরাসরি সম্পূর্ণরূপে মাসলা বর্ণিত আছে সাহিবুল মাযহাব কর্তৃক অথবা আসহাবুল মাযহাব কর্তৃক, যেই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে অলরেডি ইজতিহাদ করা আছে, সেই বিষয়ে ইজতিহাদ নতুন করে করার কোনো অবকাশ দেননি, বরং সেই বক্তব্যগুলির একটিকে গ্রহণ করে মতামত ব্যক্ত করতে বলা হয়েছে। বিশেষ করে মিম্মাত্তাফাক আলাইহি আইম্মাতুনা, যেই মাসলার উপরে আমাদের ইমামগণ একমত, সেখানে আর ইজতিহাদের কোনো অবকাশ নেই। লিয়ান্না ইজতিহাদুহুম আকওয়া মিন ইজতিহাদি, কারণ আমি আপনি যে ইজতিহাদ করব, অবশ্যই কথা মানতে হবে যে তাদের ইজতিহাদ, সকলের ইজতিহাদটা আমার আপনার ইজতিহাদের থেকে হাজার গুণে শক্তিশালী ছিল। এই জন্য তাদের ইজতিহাদটাকেই প্রাধান্য দিতে হবে। ফাযাহির আন্নাহুম রাআউ দলিলান আরজাহা মিম্মা রাআহু হাত্তা লাম ইয়ামালু বিহি। তাহলে এই কথা দিবালোকের না স্পষ্ট যে তারা এমন কোন দলিল পেয়েছিলেন যেটি অধিক প্রাধান্যপ্রাপ্ত, যেই দলিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখেছেন তার থেকে, না হলে তারা আবু হানিফার বিপরীতে গিয়ে এই মতামত ব্যক্ত করতেন না। হাত্তা লাম ইয়ামালু বিহি, না হলে তার বিপরীতে গিয়ে তারা এই কথার প্রতি আমল করতেন না। ولذا قال العلامة قاسم في حق شيخ خاتمة المحققين الكمال بن الهمام لا يعمل بأبحاث شيخنا التي تخالف المذهب। তিনি বলছেন, আমাদের শায়েখের কোনো বক্তব্য আলোচনা যদি মাযহাবের বিপরীতে যায়, তখন সেই কথার প্রতি আমল করা হবে না। وقال في تصحيحه على القدوري, তিনি তার কুদুরির তাসহিহ করতে তিনি সেখানে একটা বক্তব্য পেশ করেছেন। قال الإمام العلامة الحسن ابن منصور ابن محمود الأزجندي المعروف بقاضي খান, যাকে আমরা কাজী খান বলে চিনি, في كتاب الفتوى رسم المفتي في زماننا من أصحابنا إذا استفتي عن مسألة, যখন কাউকে কোনো মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, إن كانت مربية عن أصحابنا في الروايات الظاهرة, যদি বিলা খিলাফিন বাইনাহুম, কোন মাসলা সম্পর্কে আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, কোন মুফতি সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, এখন দেখতে হবে যদি এই মাসলাটি রেওয়ায়েতে জাহিরা অর্থাৎ ওই 6 কিতাবের ভিতরে যদি বিদ্যমান থাকে, আমাদের মাযহাবের ইমামদের মধ্যে কোনো মতনৈক্য ছাড়াই যদি মাসলাটি সুস্পষ্টভাবে বর্ণিত থাকে, ফাইন্নাহু ইয়ামিলু ইলাইহি, তাহলে তাদের দিকে ঝুঁকতে হবে। ওয়াইফতি বিকাউলিহিম, এবং এই মুফতি সাহেব তাদের ফতোয়া অনুযায়ী ফতোয়া দিবেন। ওয়ালা ইউখালিফুহুম বিরাইহি, এবং নিজের রায় পেশ করে তাদের সাথে মতনৈক্য তৈরি করবেন না বা তাদের ভিন্ন মত পোষণ করবেন না, যদিও তিনি একজন মুস্তাহিদে মুতকিন হয়ে থাকেন। নিজে একজন মুস্তাহিদ হয়েও যদি যান, কথার কথা আপনি যদি একজন মুস্তাহিদ হয়ে যান এবং দক্ষ মুস্তাহিদ, ঝানু মুস্তাহিদ হয়ে যান, তবু যেই ক্ষেত্রে সাহিবুল মাযহাব এবং তার আসহাব কর্তৃক কোনো মাসলা প্রদান করা হয়েছে, তারা যেই ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছেন, সেই বিষয়ে আপনি স্বতন্ত্র কোনো মত প্রকাশ করতে পারবেন না। ওয়ালা ইয়ানজুর ইলা কওলি মান খালাফাহুম, এবং অন্য মাযহাবের কেউ যদি তাদের সাথে এই জায়গায় দ্বিমত পোষণ করে, সেদিকেও দেখতে পারবেন না। ওয়ালা তুকবালু হুজ্জাতুহু আইদান, তার হুজ্জতও এখানে গ্রহণযোগ্য না। কারণ লিয়ান্নাহুম আরাফুল আদিল্লাহ, কারণ তারা সকলেই দলিল আদিল্লাহ সম্পর্কে সম্যক অবগত ছিলেন, তারা জেনেছেন। অমাইয়াজু বাইনা মা সাহা ওয়া সাবাতা ওয়া বাইনা দিদ্দিহি, তারা অবশ্যই পার্থক্য করতে পারতেন, জানতেন, বুঝতেন যে কোন হাদিসটি সহিহ সাব্যস্ত আর কোনটি সহিহ নয়, সাব্যস্ত নয়, দাঈফ। এই সমস্ত সহিহ দাঈফ এই সব বিষয়গুলির উপরে তারা তাদের পারঙ্গমতা ছিল, তারা বুঝতে পেরেছিলেন এবং তাদের কাছে হাদিসগুলি ছিল। ثم نقل نحوه عن شرح برهان الأئمة على أدب القضاء للخصاف। আল্লামা খাসাব রহমতুল্লাহ আলাইহির আদাবুল কজার ভিতরেও এরকম কথা সেখানেও বর্ণিত হয়েছে। কুলতু লাকিন রুবামা আদালু, তবে তিনি বলছেন, মুসান্নিফ বলছেন, এখানে যে দ্বিতীয় আরেকটি শর্ত করা হলো যে ইত্তেফাক যে বিষয়ে তাদের আছে, সেখানে একজন মুফতি সাহেব
তাদেরকে অনুসরণ করবেন, ভিন্ন মত প্রকাশ করবেন না। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তো এখানে বিষয় দেখতে হবে যে আইম্মা কেরামের থেকে কোনো মাসলা যদি সেখানে না থাকে, সেটা একটা বিষয়। তো এখানে বলছে মুসান্নিফ রহমতুল্লাহ, লাকিন রুবামা আদালু আম্মা ইত্তাফাকা আলাইহা আইম্মাতুনা। এর পরেও কখনো কখনো তারা ভিন্ন মত পোষণ করেছেন ওই মতামত থেকেও, যেই মতামতের উপরে আমাদের আইম্মাই কেরাম একমত আছে, তারপরেও পরবর্তী মাযহাবের পরবর্তী উলামাই কেরাম যারা কিতাব লিখেছেন ওই ইমামদের বক্তব্য থাকা সত্ত্বেও ভিন্ন মত পোষণ করেছেন। যেমন আমরা আগে কিন্তু একটা মাসলা পড়ে এসেছি, মাসআলাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া। এই মাসলা আমরা আগে পড়ে এসেছি। তো এরকম কিছু মাসলা আছে যে মাসলা আগের ওলামায়ে কেরাম, আবু হানিফা রহমতুল্লাহ, আবু ইউসুফ, মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তাদের থেকে একরকম বর্ণিত ছিল, যাদেরকে আমরা ওলামায়ে মুতাকাদ্দিমিন বলি। আর পরবর্তী ওলামায়ে কেরাম যারা মুতাআখিরিন, তাদের থেকে ভিন্ন মত ব্যক্ত হয়েছে। কেন ব্যক্ত হয়েছে? বলে লি জরুরতিন, জরুরতের কারণে, বা অনাহবিহা, জরুরত, তাগায়ুরি জামান এবং ওরূপ, ওরূপ পরিবর্তন হয়ে গেছে, জামানা পরিবর্তন হয়ে গেছে। এই সমস্ত জায়গায় মাযহাব থেকে বের হওয়ার সুযোগ আছে। আমাদের আইম্মা আরবা এক হইলেও সেখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে। এখন শর্ত ছিল কিন্তু, চার ইমাম যেখানে এক হয়ে গেছে, মানে আমাদের মাযহাবের ওলামাই কেরাম যেখানে এক হয়ে গেছে, সেখানে কিন্তু আর উদুল করার কোনো সুযোগ ছিল না, এটা শর্ত ছিল। কিন্তু এখানেও সুযোগ আছে, যদি তাগাইয়ুরুজ জামান বা অরূপ পরিবর্তন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে পরবর্তী উলামায়ে কেরাম যে ভিন্ন মত পোষণ করেছেন, এই সুযোগটা আছে এটা গ্রহণ করা। বোঝা গেল কথা? আচ্ছা, মাররাফি মাসআলাতিল ইস্তিজার আলা তালিমিল কুরআন ওয়া নাহবিহি মিনাত তাআত, যেমনটি অতিবাহিত হয়ে গেছে ইস্তিজার আলা তালিমিল কুরআন, কুরআন শিক্ষা দান করে পারিশ্রমিক গ্রহণ করার যে মাসলা, সেই মাসলার ভিতরে এই বিষয়টি অতীত হয়ে গেছে। নাহবি মিনাত তাআত, এবং এই জাতীয় আরো যে সমস্ত ইবাদত রয়েছে, আল্লাতী ফি তারকিল ইস্তিজার আলাইহা দয়াউদ্দিন, যেই যেই মাসলা, যেই সমস্ত তাআত পূর্ণ কাজে যদি পারিশ্রমিক নেওয়া না হয়, তাহলে দিন নষ্ট হয়ে যাবে, দিন ব্যাহত হবে। ওই জায়গায় ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যেমন আজান, নামাজ পড়িয়ে টাকা গ্রহণ করা, যদি ইমামতি করে টাকা নেওয়ার অবকাশ না থাকে, তাহলে মানুষ কেউ এই পেশায় আসবে না। আর না আসার কারণে ইমামতির মতো একটা মহান দায়িত্ব এটা ছুটে যাবে, মসজিদে নামাজ হবে না, মানুষ ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে। এই যে দয়া উদ্দিন, এর কারণে দয়া উদ্দিন হবে। তালিম, মাদ্রাসায় শিক্ষা দান করা, বাচ্চাদের শিক্ষা দান করা, তালিম করার পরে টাকা যদি না নেওয়া হয়, পারিশ্রমিক যদি না নেওয়া হয়, তাহলে তালিম করতে মানুষকে উৎসাহী হবে না। তো দিনের ক্ষতিগ্রস্ত হবে, দিন দিন বন্ধ হয়ে যাবে, দিন ধ্বংস হয়ে যাবে। এই যে এরকম দয়াউদ্দিন যেখানে আছে, ওলামায়ে মুতাকাদ্দিমিনের এক মাসলা ছিল মৌলিকভাবে যে ইস্তেজার আলা তালিমুল কোরআন জায়েজ নেই, কিন্তু মুতাআখিরিন উলামায়ে কেরাম এই ব্যাপারে সবাই ফতোয়া দিয়েছেন তার বিপরীত। কারণ আগের জামানা আর বর্তমান জামানা পুরা উল্টে গেছে। আগের পরিবেশ আর এখনকার পরিবেশ পুরা উল্টে গেছে। কেন উল্টে গেছে? আপনি সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকিয়ে দেখেন, সেখানে একটা ভালো কাজের প্রতি মানুষের আহ্বান ছিল, সহযোগী ছিল। ভালো কাজ করলে তখনকার মানুষ সহযোগিতা করত। আর বর্তমান সময়ে মানুষ ভালো কাজ করলে আরো, যেটাকে বলি, ভেটু দেয়, আরো টেনে ধরে। আর আমাদের বাংলাদেশ তো মাশাআল্লাহ এই ব্যাপারে অনেক অ্যাডভান্স। হ্যাঁ, জি। আমাদের বাংলাদেশের প্রধান জাতীয় খেলার নাম কি? হাডুডু। হাডুডু। হ্যাঁ, হাডুডু খেলার বৈশিষ্ট্য হলো, কেউ যদি উপরে উঠে যায়, তাহলে তার তাকে ঠ্যাং নিচে ধরে নামা নিচে যায়। নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিচে নামানো। তো আমাদের দেশে যদি কেউ কোনো ভালো কাজ করতে চায়, তো পিছন থেকে 10 জন তাকে টেনে ধরে, যেন সে কোনোভাবে উপরে উঠতে না পারে। হ্যাঁ, এটা তার ঠেকানোর জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। আসলে এই হাডুডু জন্যই খেলা, যে আমাদের জাতীয় জাতীয় খেলা হাডুডু। খেলা, এই খেলা থেকে আমরা এটা শিখছি। যে হ্যাঁ হ্যাঁ উস্তাদ, হ্যাঁ এই হ্যাঁ, জন্যই আমাদের জাতীয় আমরা খেলা। এই কাজে খুবই পারঙ্গম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খুব পারঙ্গম এই ব্যাপারে, খুবই পারদর্শী। অন্যকে ঠ্যাং ধরে কিভাবে নামাতে হয়, মাশাআল্লাহ আমরা খুব পারদর্শী। বাঙালি, বাঙালি তিন প্রকার। হুম, এক প্রকার বাঙালি আছে যে আপনার একটা গাছে ওঠার দরকার,
তো আপনাকে দূরের থেকে বলবে ভাই উঠেন, কাজে লাগবে, উঠেন, ফল পাবেন, উৎসাহ দিবে অনেক। হ্যাঁ, আরেক প্রকার বাঙালি আছে, আপনাকে খালি উৎসাহ দিবে না, গাছে উঠতে হয়তো হেল্পও করবে, উঠেন ভাই উঠেন। হ্যাঁ, উঠিয়ে দেওয়ার পরে ওই দুই শ্রেণীর মানুষ ভেঙে যাবে। আরেক শ্রেণীর মানুষ মই এনে দিবে যে আপনি ওঠেন গাছে। উঠছেন, উঠার পরে মইটা নিয়ে বাড়িতে চলে যাবে, আপনি গাছে বসে থাকবেন, নিচে নামার আর সুযোগ হবে না। এসব আমাদের হাডুডু খেলায় শিক্ষা দান করছে। তো কিভাবে ঠ্যাং ধরে নিচে টানতে হয়, নামিয়ে নিয়ে আসতে হয়। যাই হোক, তো যে বিষয়টি বলছিলাম, তো আগের যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস আছে, তিনি বলছেন যে তোমরা এখন একটা আমল করলে যে সওয়াব পাও, পরবর্তী আমার যে সমস্ত উম্মত আসবে তারা এই একই বিষয়ে আমল করলে তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম, আল্লাহ রসুলের এই হাদিস শুনে সাহাবাই কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে কেন, এমনটি কেন? তো আল্লাহ রসুল উত্তরে বলেছিলেন যে কথাটা, সেটি হলো ঐতিহাসিক এবং চমৎকার কথা। ইন্নাকুম লাতাজিদুনা আলাল খাইরি আওয়ানান, যে তোমরা ভালো কাজ করতে গেলে সহযোগী পাও, কিন্তু তারা পাবে না। তারা কোনো ভালো কাজ করতে গেলে সহযোগী পাবে না, আওয়ান পাবে না, তাদের এই কাজের সহযোগিতা করার মতো কেউ পাবে না। যেমন বর্তমান তৎকালীন সময় এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, তিনি একদিন কাপড়ের ব্যবসা করতে যাচ্ছেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কাপড়ের ব্যবসা করছেন, কারণ পরিবার চালাবেন কি দিয়ে, খরচ তো লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরছেন, এই আপনি কই যান? কেন? ব্যবসা করতে যায়, কাপড় বিক্রি করতে যায়। আপনি যদি কাপড় বেচতে যান তো দেশ চালাবে কিনা? আপনি বসেন, আপনি এখানে কাজ করবেন, বাইতুল মাল থেকে আপনার পরিবার চালানো হবে। তো বাইতুল মাল থেকে ভরণ পোষণ। মুজাহিদদের ব্যাপারে আল্লাহ রসুলের কি নীতি ছিল? মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু, এই প্রসিদ্ধ হাদিস। যে কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে, ওই নিহত ব্যক্তির গায়ে তৎকালীন সময়ে যুদ্ধের যে পোশাক, বর্তমান থেকে চিন্তা করেন একজন আমেরিকান সৈন্যের, একজন সৈন্যের গায়ে কত লক্ষ টাকার পোশাক থাকে, কত গোলা বারুদ, কত অস্ত্র, কত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত থাকে, তাই না? ওই একজনের পোশাক দিয়ে বাংলাদেশের একজন মানুষ মনে করে লাইফ পার করতে পারবে একেবারে স্বাচ্ছন্দ্যে, কোনো সমস্যা হবে না। আর বর্তমান সময় দিয়ে আপনি চিন্তা করেন, তৎকালীন সময়ে আমাদের বাংলাদেশের মানুষ, আর ওইখানে কাফের মুশরিকটা ছিল আমেরিকার মানুষ, মুসলমানরা হলো বাংলাদেশের মানুষ। তো মুসলমানদের হাতে না শুধু তরবারি ছিল, না যুদ্ধের কোনো পোশাক ছিল, অনেক সময় খেজুরি ডাল দিয়ে মাঠে নামছে। আর কাফেররা অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে, তাদের কাছে ঘোড়া ছিল, তাদের লৌহ বর্ম ছিল, তাদের শিরস্ত্রাণ ছিল, তাদের ঢাল ছিল, তাদের তরবারি ছিল। এগুলি তৎকালীন সময় অনেক দামি। আল্লাহ রসুল ঘোষণা করছিলেন যুদ্ধের ময়দানে, মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু, যে একজনকে মারতে পারবে, যে যাকে মারবে, যে কয়জনকে মারবে, ওই যুদ্ধাস্ত্র, ওই ব্যক্তির সকল যুদ্ধাস্ত্র তার হয়ে যাবে, সে তার মালিক হয়ে যাবে। এক একজন সাহাবী 10টা 12টা খুন করছে, মারছে, মার্ডার করছে, হত্যা করছে যুদ্ধের ময়দানে, এই সবগুলি মালিক হয়ে গেছে। খয়বারের যুদ্ধের পরে মুসলমানদের আর পিছনে তাকাতে হয়নি। খয়বারের যুদ্ধে এত পরিমাণ গনিমত পেয়েছেন যে, যে সমস্ত সাহাবী দুমুঠো ভাত পেতেন না, খাবার পেতেন না, খেজুর পেতেন না, না খেয়ে থাকতেন, ওই সাহাবীরা খয়বারের পরে রেশমি রুমাল দিয়ে নাক মুছছেন। হ্যাঁ, তখন অন্যরা দেখে বলছেন, হাই রে, তোমাদের কি অবস্থা ছিল যে তোমরা আগে খাবার পেতে না, না খেয়ে থাকতে, আর এখন রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করছে। তাহলে আহ আগের জামানায় এই ভালো কাজের পারিশ্রমিক ছিল রাষ্ট্র কর্তৃক। আমি সেটি বোঝাতে চাচ্ছি, রাষ্ট্র এর ব্যবস্থা করতো, বাইতুল মাল এর ব্যবস্থা করতো। তো এখন তো এটা নাই। আগের ইমাম ইমামতি করছেন, তার পারিশ্রমিক আসছে বাইতুল মাল থেকে। ইমাম ইমামতি করছেন, মুয়াজ্জিন মুয়াজ্জিনি করছেন, মুআল্লিম মুআল্লিমি করছেন, তাকে চিন্তা করতে নাই যে আমার পরিবার কিভাবে চলবে, এটা রাষ্ট্র চিন্তা করছে। তো এখন যদি আপনি বলেন যে না, পারিশ্রমিক নাই, তাহলে কি হবে? দিনের এই বিরাট মহান দায়িত্ব, গুরু দায়িত্ব, এটা ব্যাহত হবে, মানুষ এই কাজে আসবে না। এই জন্য বর্তমান উলামায়ে কেরাম জামানার বিপরীত, মানে জামান তাগাইয়ুরে জামানের কারণে, আহওয়ালের কারণে তারা এই ফতোয়া দিতে বাধ্য হয়েছেন যে বর্তমান সময় ইস্তেজার আলা তালিমিল কোরআন এটি বৈধ। এই জাতীয় তোয়াত যেগুলি দিন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, এটা বৈধ। কামা কররারনাহু সাবিকান,
আগের যে বিষয়টি আমরা আলোচনা করেছি, বা হিনাইজিন ইয়াজুজুল ইফতা বিখিলাফি কাউলিহিম, এমন যদি কোনো বিষয় হয় তাহলে অবশ্যই তাদের বিপরীতে, ওলামাই কেরামের বিপরীতে, ওলামায়ে হানাফ যে কিতাবে লিখিত জাহিরুর রিওয়ায়াতের বিপরীতে গিয়েও ফতোয়া দেওয়া তখন জায়েজ আছে। কামা নাযকুরু করিবান আনিল হাবিল কুদসি ওয়া সায়াতি বাসতুহু আইদান আখির আশ-শারহ ইনদাল কালাম আলাল উরফ। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আসবে। উরুফের আলোচনা করতে গিয়ে আপনারা সেটা মুতালার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই অধ্যায়ের ভিতরে এই বিষয়ে আরো পুঙ্খানু, আরো বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ ওখানে আসবে। তো এই ছিল আজকে আমাদের দুইটি মাতলাবের আলোচনা এবং গুরুত্বপূর্ণ আলোচনা, আলহামদুলিল্লাহ শেষ হলো। তো এখানে আমাদের আজকের এই সংক্রান্ত যদি কারোর কোনো কথা প্রশ্ন থাকে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, মুজাকারা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের সব ভাইরা তো মাশাআল্লাহ জাকির ভাই বরাবরের মতো আছেন। হুম, শফিক ভাই, আলামিন ভাই, হুজাইফা হুজাইফা ভাই আছেন খেজুর গাছের না কি গাছের, কি সুপারি গাছের ভিতরে, বাগানের বাসার ভিতরেই থাকেন উনি সবসময়। কারেন্টের সমস্যা তো একটু, এই জন্য একটু ঠান্ডা বাতাস খাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, শীতল বাতাস খাচ্ছেন উনি, মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ। ইদানিং গ্রামে থাকি।